ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, আপনি প্রকৃত মানুষ তো খুঁজে পাচ্ছেন না, তো ধার দিয়ে আপনি ইনসাফ কি পাবেন? বন্ধুরে, সমাজটা এমন হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, তার কারণ আমানতদারিতা উঠে গেছে। বিশ্বনবী বলছেন লা ঈমানা লিমান লা আমানাতাহ, যার আমানতদার নাই, যার ঈমান নাই, যার ঈমান নাই তার আমানতদারিতা নাই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, বিশ্বনবী বললেন এবং যার দিন নাই তার ওয়াদা আপনার কিনা আহাদালাহ, অর্থাৎ যে ওয়াদা ভঙ্গ করে তার মধ্যে কোনো দিন নাই। শুধু তাই নাই, বিশ্বনবী এটাও বলেছেন যারা আমানতের আপনার কিনা রক্ষা করবে না, আমানতের খেয়ানতি করবে, যারা আমানতদার ব্যক্তি হবে, কিয়ামতের দিন তাদেরকে উঠানো হবে। কিয়ামতের যখন উঠানো হবে তাদের পিছনে আপনার কিনা পতাকাকে টাঙিয়ে দেওয়া হবে, পতাকা পথ 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 করে উড়বে, সবাই জানতে পারবে এটা কিসের পতাকা। হাদিহি আপনার কিনা হাদি গজরাতি। বিশ্বনবী বলছেন সেদিনকে যখন পতাকাটা উড়বে, পতাকাটা আপনার কিনা পথ পথ করে যখন উড়বে তখন সবাই দেখতে পাবে এটা কারা। তো আমানত আপনার কিনা আমানত নষ্ট করেছে, আমানতের খেয়ানতি করেছে, দায়িত্ব ঠিক মতন বহাল রাখেনি, বলবে উমুকের বেটা উমুককে দেখ এই কাতারে পড়েছে, উমুকের বেটা উমুক অমুক কাতারে পড়েছে। সেদিন সবাই জানতে পারবে এরা কারা, যারা আমানতের খেয়ানতি করেছে। সেদিন কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করা হবে। হাদিহি গজরাতি ফুলান ইবনে ফুলান, এরা হচ্ছে অমুকের ছেলে অমুক, যারা আমানতের খেয়ানতি করেছে। সেদিন ওরা দেখতে পাবে, সবাই দেখতে পাবে। এখন আপনি লুকাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে ভোগ করছেন, করেন, ওদিনকে বহি প্রকাশ হবে, সেদিনকে প্রকাশ করা হবে, যেদিন আপনি সব আপনার কাছে খোলাসা হয়ে যাবে, কিছুই গোপনীয় থাকবে না। সবাই বলে হায় 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 অমুকের বেটা রে, বিশ্বাস করেছিলাম সব শেষ করে দিয়েছি। তাহলে আমানত, আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু রে।
খবরদার খবরদার এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না। যদি একটা লোক, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি সে জিহাদ করেও যদি মারা যায়, অর্থাৎ শহীদি মরণ সে যদি মরে, তবুও যদি তার আমানত থাকে, জান্নাতে যে আমানত ঠিক মতন বহাল না রাখে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, যারা আমানতের খেয়ানিতি করবে তাদেরকে আল্লাহ বলবেন, তুই আমানত আগে ঠিক কর, আমানত রক্ষা কর। তুই যে আমানতের খেয়ানত করেছি, তখন সে বলবে, আল্লাহ আমি আমানত কিভাবে রক্ষা করব, কোনটা আমি আমানত ছেড়েছি আল্লাহ রে। আল্লাহ বলছেন, তখন বান্দা বলবে, আল্লাহ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, কেমন করে আমি পূর্ণ করব? আল্লাহ বলবে, ঠিক আছে যা। ফেরেশতাকে বলে, যাও ওকে হাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। নিয়ে যখন যা হবে দেখিয়ে দেওয়া হবে ওই পরিমাণ, যেই পরিমাণ আপনি লুকিয়েছেন, চুরি করেছেন, খেয়েছেন, ভোগ করেছেন, আপনার কিনা গোপনে পাস করেছেন, ওগুলো আল্লাহ আপনাকে ওই আকারে দেখা হবে এবং বলবে, যাও ওকে তুমি কাঁধে করে নিয়ে বেড়াও, কাঁধ পর্যন্ত ওকে নিয়ে বেড়াও। যখনই ওটাকে নিয়ে কাঁধে নিতে যাবে, এমন সময় ঘুরতে আবার ওই মালটা পড়ে যাবে। আবার যখন পড়ে যাবে, তখন মালটাকে আবার সে ধরতে লাগবে এবং সে ছুটতে থাকবে। ওই আমানতের জিনিসটা ছুটতেই থাকবে। এটা কিয়ামত পর্যন্ত এরকম হতে থাকবে। আল্লাহ পাবেন সর্দারি করা, মনে করি না যে মরলে জীবনে খুব, এরা এমনই লোক রে ভাই। গ্রামে যদি বিচার বসবে তো ওকে টাকা গোপনে ঢুকেছে, ভাইরা আমার বিচারটা একটু ঘুরিয়ে দে, ও শালা ঘুরিয়ে দিল। টাকা পকেটে কিছু ঢুকলো, ঠিক আছে টাকা ঢুকেছিস পকেটে, তো আল্লাহ বলছেন, পকেটে টাকা ঢুকালি না, তো পকেটের টাকার গিরি তোর বের করবো আমি। কদিন খাবি ওই টাকা? কদিন খাবে তুই? আমার কাছে তো আসতে হবে। আপনার কাছে বিচার চেয়েছে, আপনি ইনসাফের সঙ্গে বিচার করবেন। আজকালকার বিচারগুলো বেইনসাফি হচ্ছে, যে নিরপরাধ তাকে অপরাধ বানানো হচ্ছে। এই জন্য আমি একটা কথা বারবার বলি, ভুল করে ক্ষমা করে দিন। ও দায়িত্বশীল রে, যে তুমি বিচারে বসেছো, কাজে আমি তোমাকে বলি, ভুল করেও যদি একটা লোককে ক্ষমা করে দেন তাহলে বাঁচার রাস্তা আছে। কিন্তু ভুল করে যদি তুমি কাউকে হত্যা করে দাও, তার জীবনটাকে তুমি ছারখার করে দাও, তাহলে তোমার বাঁচার খুব মুশকিল আছে। ভুল করে যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, বিচার চাইতে গিয়ে যদি লোকটা ছাড় পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, কিন্তু ঠিক আছে। কিন্তু ভুল করে যদি আপনি কাউকে, কার উপর আপনি জুলুম করেন, তার উপরে যদি আপনি হত্যা করেন, তাকে আপনি আপনার কিনা তার লাইফটাকে নষ্ট করেন, তাহলে আপনার বিচারের মাঠে জবাবদিহি দেওয়া লাগবে। সেদিন আপনি পালাবার কোনো রাস্তা পাবেন না। মিডিলে একটা কথা বলি, কথাটা বলা হয় না, এখন বলি। গোপন কথা ও আমানত। কি জি? গোপন কথা ও আমানত। কেউ যদি তোমাকে বিশ্বাস করে কোনো কথা বলে, বন্ধুরে, ভাই, ও আমার দোস্ত, তোকে আমি এই কথাটা বললাম, আমি তোকে খুবই ভালোবাসি। আচ্ছা বলেন তো, গোপন কথা কে বলে, কখন বলে? বিপদে পড়লে বন্ধুকে বলে, যাকে তুমি বিশ্বাস করো, ভালোবাসো, সে তোমাকে বলে, বন্ধুরে, গোপন কথাটা আমি তোকে মাত্র বললাম, তার মানে ও আপনাকে ভালোবাসে বলে এই গোপন কথাটা আপনাকে বলল। আপনি কত ভালো মানুষ, গত তুমি একদম ফেরেশতা হয়ে গেলে। যখনই লোকটার একটু ভুল পেলে, তোমার বৃদ্ধাচারণ হতে গেল, তখন তুমি লোকটার কথাকে তুমি ফাঁস করে দিলে। তার মানে তুমি কত বড় যে বেঈমান। অথচ গোপন কথাও হচ্ছে আমানত। খবরদার, গোপন কথা কাউকে তোমরা বলবে না। ধরে নিন কথার কথা, একটা বন্ধু বলছে, হবে একটা মেয়ের পাল্লায় পড়ে গেছি, বুঝলি, অবস্থা খুব খারাপ, কি করব? এখন আপনার বন্ধু আপনাকে পরামর্শ দিলে, এটাকে থেকে এড়িয়ে চল, এইভাবে চল, এইভাবে কর, এভাবে চল, কিন্তু আপনি যে বেতাল হয়ে গেলেন। এবার ও করতে করতে হলো 5 বছর পর, 2 বছর পর এমন হলো যে শালা তোর সব একদম প্রকাশ করে দিব, সব কিছু বলে দিব, তুই আমার উপরে এটা কেন করলি? কিন্তু এটা না বন্ধু, আমানতের খেয়ানত হয়ে গেল। গোপন কথাটাও আমানত, তুমি কাউকে বলতে পাবে না। যতই তোমার বিপদ আসুক না কেন, ওটা তুমি গোপনে রেখে দেবে। কারণ বিশ্বনবী বলেন, কোন লোক যদি অন্যায়
করে, অপরাধ করে, আর ওটা আমি জানি, আমি প্রকাশ করলাম না, ওটা আমি বহি প্রকাশ করলাম না, আল্লাহ তাআলা সেদিনকে আপনার কিনা অন্যায়, যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, সেদিন আল্লাহ তাআলা তার অন্যায়টাকে ঢেকে দিবেন, পর্দা আপনার দিয়ে দেবেন। শুধুমাত্র আল্লাহ এবং বান্দার আটটা থাকবে এবং সমস্ত পাপটাকে লুকিয়ে আপনার কিনা ঘেরা দিয়ে, বেড়া দিয়ে তাকে আপনার কিনা বলা হবে, তুমি কি এই পাপটা করেছিলে? বলবে হ্যাঁ, এটা পাপ করেছিলাম। আল্লাহ তাআলা তার গোপন পাপটাকে ক্ষমা করে দেবেন। যদি কোনো তার প্রতিবেশী, তার বন্ধু আর আত্মীয় যদি গোপন কথাটাকে ক্ষমা, আপনার কিনা তার অন্যায়টাকে যদি গোপন রাখে। আমরাই 12টা বাজিয়ে দিছি, কারো গোপন কথা আপনি জানেন, অন্যায় বলে বাড়াচ্ছেন, খ্যাপা আপনি। আরে আপনিও তো মানুষ, আপনিও তো অন্যায় করেন, ওই অন্যায়টাকে আপনি ঢাকবেন, আপনার অন্যায়টা কিভাবে মাফ হবে? তো অফার আল্লাহ রাসূল দিয়ে গেছেন, আল্লাহ বলে গেছেন যে তোমার অন্যায় হয়েছে, তো তুমিও কারো অন্যায় জানো, তো ওটা গোপন রাখো। তোমার ওই গোপন কথা, তোমার ওই অন্যায়টা আল্লাহ প্রকাশ করবে না বিচারের মাঠে, ওটাও গোপন রাখবে। কিন্তু কত খ্যাপা আমরা। তাহলে আমানত, গোপন কথাটাও আমানত, খবরদার গোপন কথা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এমনকি এমন আমানত, কারো মোবাইল আপনি ভেতরে ঢুকতে পাবেন না, মোবাইলে কি আছে আপনি পাসওয়ার্ড বারবার জানতে চাইবেন না, বারবার তার গ্যালারি ঘাঁটতে যাবেন না, প্রোফাইল ঘাঁটতে যাবেন না, আপনি পারমিশন নেবেন, এরপরে আপনি করবেন, তার আগে এটা করা ঠিক নয়। তার মানে এটাও আমানতের খেয়ানত। এবার চলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এবার আল্লাহ তাআলা বলছেন এটাও তোমরা জেনে নাও, এটাও তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের সন্তান সন্ততি মাল, এটা হচ্ছে তোমাদের জন্য আমানত।